শান্তিনগর গ্রামের লোকজন সব সময় শান্তিতেই থাকত, কারণ ছিল তারা ইসলাম ধর্মকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসত। রাহিমের দাদু বিছানার উপরে বসেছিল, আর রাহিম মাদ্রাসাতে যাওয়ার জন্য বের হচ্ছিল। রাহিমের দাদু রাহিমকে দেখেই বলতে থাকে, দাদু ভাই, তুমি কি মাদ্রাসাতে যাচ্ছ? হ্যাঁ দাদু ভাই, আমি মাদ্রাসাতে যাচ্ছি। আচ্ছা দাদু ভাই, যাও তাহলে। আর একটা কথা মনে রাখবে, মন দিয়ে লেখাপড়া করবে, আর শিক্ষকদের সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। ঠিক আছে দাদু ভাই, আমি মন দিয়েই লেখাপড়া করব, আর শিক্ষকদের সাথে কখনোই বাজে আচরণ করব না। তারপর রাহিম তার দাদু ভাইয়ের সাথে কথা শেষ করে মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো, সরেয়া সরেয়াতে আম। এতে আল্লাহ। ওস্তাদজি, আমি কি আসতে পারি? রাহিম, আমি ইদানিং লক্ষ্য করতেছি তুমি প্রায় লেট করে আসো। যাও, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। ওস্তাদজি, আজকের মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন দেরি করে আসবো না। আচ্ছা ঠিক আছে, এবারও মতো তোকে ক্ষমা করে দিলাম। রাহিম, এরপর কোনোদিন যদি দেরি করে আসিস তাহলে তোকে বাহিরে কান ধরে দাঁড়িয়ে থাকতেই হবে। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। যা, তুই তোর জায়গায় গিয়ে বস। তার ওস্তাদজির কথা শুনে রাহিম তার জায়গায় গিয়ে চুপচাপ বসে পড়ে। রাহিম, তোমাকে যে গতকালকে সূরা ফাতিহা মুখস্থ করে আসতে বলছিলাম, তুমি কি মুখস্থ করে এসেছো? জি উস্তাদজি, আমি মুখস্থ করে এসেছি। আমি বলছি, আপনি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। চমৎকার সুন্দর তেলাওয়াত করেছো রাহিম। সবাই রাহিমের জন্য হাততালি দাও। তারপর আমরা দেখতে পাই রাহিমের মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ায় রাহিম এবং তার সহপাঠীরা সহ বাড়ির দিকে রওনা হয়ে যায়। সামিহা, আমি আর কোনোদিন মাদ্রাসায় দেরি করে আসব না। আজকে একটুর জন্য জোর বাঁচা বেঁচে গেছি, না হলে বাহিরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো। হে রাহিম, সত্যি ওস্তাদজি আজকে যেভাবে রেগে গিয়েছিল, আর একটু হলে তোকে বাহিরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো। সামিয়া, যা তাহলে তোর বাড়িতে। আমি আমার বাড়ির কাছেই চলে এসেছি, আর কালকে সঠিক টাইমে মাদ্রাসায় আসিস। আচ্ছা যা তাহলে, আমি কালকে সঠিক টাইমেই মাদ্রাসায় উপস্থিত থাকবো ইনশাল্লাহ। হায় আল্লাহ, কচ্ছপটা তো রাস্তা দিয়ে পার হচ্ছে, আর একটা মোটরসাইকেলও আসতেছে। কচ্ছপটি তো এক্ষুনি মোটরসাইকেলের নিচে চাপা পড়ে মারা যাবে। যাক, মোটরসাইকেলে থাকা আঙ্কেল কচ্ছপটিকে দেখতে পেয়ে মোটরসাইকেলটি দাঁড় করেছে। এখন আর কচ্ছপটির কিচ্ছু হবে না। কচ্ছপটি সুন্দরভাবে রাস্তা পার হয়ে চলে যেতে পারবে। এই যে আঙ্কেল, আপনি না খুব ভালো। আপনি অন্য সব ড্রাইভারদের মতো না, আপনি দেখে শুনে মোটরসাইকেল চালান। আপনার জায়গা অন্য কোনো মোটরসাইকেলের ড্রাইভার হলে তো এই কচ্ছপটাকে সাইকেলের চাকায় পিষিয়ে দিয়ে চলে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবু, আমাকে ধন্যবাদ দিতে হবে না। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য, জঙ্গলে দেখে শুনে মোটরসাইকেল চালানো। কেননা এই রাস্তা দিয়ে অনেক পশু পাখি রাস্তা পার হয়ে থাকে। আমরা যদি অসচেতন হয়ে মোটরসাইকেল চালাই তাহলে এই নিরীহ প্রাণীগুলো মারা যাবে। যাতে এই নিরীহ প্রাণীগুলো মারা না যায় সেই জন্য আমি মোটরসাইকেল দেখে শুনে চালাই। বাহ আঙ্কেল, আপনি তো দেখছি অনেক সচেতন নাগরিক। আমিও বড় হয়ে আপনার মতো সচেতন নাগরিক হব। বাবু, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি
তুমিও যেন বড় হয়ে আমার মতো সচেতন নাগরিক হওয়ার পাশাপাশি একজন বড় আলেম হতে পারো। আল্লাহ, আঙ্কেলটি কত ভালো, তুমি তাকে নেক হায়াত দান করো। এই দেশের মানুষ যদি সবাই আঙ্কেলের মতো হতো তাহলে দেশটা কতই না সুন্দর হয়ে যেত। এই বলে রাহিম তার বাড়িতে চলে যায়। বন্ধুরা, আজকের এই সুন্দর গল্পটি এখানেই শেষ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে লেখাপড়া কইরো।